আজ বাড়িতে বানাবো জলখাবারের জন্য দারুণ স্বাদের এই মটরের ঘুগনি। সেজন্য প্রথমেই আগের দিন রাতে ভিজিয়ে রাখা মটরগুলো সকালবেলা প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে এখানে নিয়ে নিয়েছি কিছু কেটে রাখা সবজি, যেমন টমেটো, পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। আর এদিকে নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর এদিকে রয়েছে একটু মিট মশলার গুঁড়ো। এখন এই কেটে রাখা সবজি আর মশলা সব একসাথে মিক্সারে দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য। আর এদিকে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে প্রথমে সরষের তেল দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন। আর এখন কেটে রাখা আলুগুলো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে সেখানে পরিমাণ মতো লবণ দিয়ে আলুটা এখন সুন্দরভাবে মিশিয়ে নিয়ে ভাজার জন্য ঢেকে রেখে দেব। আর এদিকে দেখো আমার মিক্সারে কিন্তু মশলাটাও পেস্ট করা হয়ে গেছে। যেহেতু সব একসাথে পেস্ট করে নিলাম সেজন্য কিন্তু রান্নাটা হয়ে যাবে চটজলদি। আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে এখন আমি পেস্ট করে রাখা মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে মশলা ধোয়া জলটা দিয়ে খুব সুন্দরভাবে এটা এখন আমি আলুর সাথে মিশিয়ে দেব। এই মশলাটা এখন কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নেব। আর মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে এখন আমি আমার সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দিচ্ছি। মটর দেওয়ার পরে কিছুক্ষণ আমি এটা সেদ্ধ হতে দেব। আর প্রায় কিছুটা হয়ে এলে আমি এখন মটরের সেই জলটা এই ঘুগনির মধ্যে অ্যাড করে দেব। এখন এটা খুব সুন্দরভাবে ফুটে গেলেই আমার কিন্তু মটরের ঘুগনি একদম রেডি হয়ে যাবে। এই দেখো আমার চটজলদি মটরের ঘুগনি কিন্তু একদম রেডি হয়ে গেছে। সব শেষে আমি এর মধ্যে একটু শসা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে সার্ভ করে নেব। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কিন্তু এইভাবে একবার হলেও ট্রাই করতে পারো।